যেমনটা আমি আপনাদেরকে আগেও বলছি যে লিস্ট নিয়েই আসলে অলমোস্ট সব সময় আপনারা পড়ে থাকবেন। যা কিছু করবেন সবকিছু লিস্ট নিয়েই করবেন এবং লিস্টের অনেক গভীরে ঢোকা যায়। এবং আমি আপনাদেরকে অলরেডি লিস্ট নিয়ে অনেক কিছু দেখায় ফেলছি, আরো অনেক কিছু দেখানো বাকি আছে। আহেন ওইগুলো দেখা দেখি শুরু করি। নতুন একটা ফাইলকে তৈরি করব অ্যাজ অলওয়েজ এবং এটার নাম দেব আমি 7_list_elements.py। এবং ধরেন যে আপনার কাছে একটা লিস্ট আছে যেটার নাম হচ্ছে নেমস লিস্ট এবং এই লিস্টের ভেতরে কিছু নাম লেখা আছে। যেমন আমি এখানে দিতে পারি জন ডো, তারপর আমি এখানে লিখে দিতে পারি আমার নিজের নাম, তারপরে আমি আমার ফ্রেন্ডের নাম লিখে দিতে পারি এবং আমার চ্যানেলের নাম লিখে। এবং যদি আপনি একটু ভালোভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে এমন ছোটখাটো লিস্ট নিয়ে কখনোই কাজ করবেন না। ধরেন আপনি একটা ওয়েবসাইট চালাইতেছেন এবং ওই ওয়েবসাইটে কয়েক লক্ষ ইউজার থাকবে এবং ওগুলা আপনার কাছে একটা লিস্ট আকারেই থাকবে। সো ওই কয়েক লক্ষ নামের লিস্টটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা লিস্টের এলিমেন্টের ইন্ডেক্স খুঁজে বের করতে হবে এবং তারপর এটা নিয়ে কাজ করতে হবে। যেমনটা আমি আগের পার্টে আপনাদেরকে দেখাইছি যে আমরা আসলে ইন্ডেক্সিং করতে পারি। আমরা যে কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করার সময় আমরা তাদের ইন্ডেক্স অনুযায়ী সেটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি চাইতাম সোহানকে প্রিন্ট করতে, তাহলে আমি বাদিক থেকে 0, 1, 2 ইন্ডেক্সে আসতাম এবং তারপর আমি সোহানের উপরে কিছু কাজ করতে পারতাম। কেন লেগে জানি জিনিসটা একটু বেশি ডার্টি শোনা গেল, যাজ্ঞা ওইদিকে না যাই। এবং এখন জাস্ট আপনি ভাবেন যে আপনাকে বলা হলো এখানে যতগুলো নাম আছে সবগুলো নামের টাইটেলকে প্রিন্ট করতে। এবং এখানে আমি টাইটেল বলতে বুঝাইতেছি টাইটেল মেথডটা অ্যাপ্লাই করে প্রিন্ট করতে। ধরেন এখন আপনাকে বলা হলো যে আপনার কাছে যে লিস্টটা আছে ওই লিস্টে থাকা প্রত্যেকটা নামের প্রথম ক্যারেক্টারকে ক্যাপিটাল করে প্রিন্ট করতে। আপনি কি এখন আপনার ওই 1 লক্ষ এলিমেন্ট বিশিষ্ট লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সকে একটা একটা করে টাইপ করে প্রিন্ট করতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? একদমই না। এবং এটা কি প্র্যাকটিক্যাল কোনোভাবে? একদমই না। সো আপনি কি করতে পারেন? এছাড়া কি অন্য কোনো উপায় আছে? অবশ্যই আছে। পাইথনে আপনারা যে কোনো লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে অটোমেটিক্যালি কাজ করতে পারেন। যদি এমন কোনো কাজ করার দরকার পড়ে যেটা আপনার লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাইড হবে, তাহলে আপনারা একটা ফর লুপকে ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি আগে থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে আপনাদের ফর লুপ কিভাবে কাজ করে সেটা জানা উচিত। কিন্তু আমি যেহেতু এই সিরিজটা বানাইতেছি একেবারে বিগিনারদের জন্য, ধরে নিতেছি কেউ জানে না ফর লুপ কি অথবা লুপ জিনিসটাই কি। সো এই ক্ষেত্রে আপনাদেরকে টাইপ করতে হবে ফর এবং তারপর আপনাদেরকে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। আমি এখানে ফরের পর স্পেস দিয়ে ভ্যারিয়েবলটার নাম দিলাম নেম এবং এখন আপনাদেরকে একটা কিওয়ার্ডকে টাইপ করতে হবে যেটা হচ্ছে ইন কিওয়ার্ড। এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে লম্বা ডিসকাশন করব, কিন্তু আপাতত চোখ বুঝা জাস্ট ইন কিওয়ার্ডটা লিখবেন এবং তারপরে আপনাদের লিস্টের নামটা এখানে লিখতে হবে। সো আমার লিস্টের নামটা হচ্ছে নেমস। তো স্ট্রাকচারটা কি হবে? প্রথমে লিখবেন ফর, তারপরে দিবেন একটা ভ্যারিয়েবলের নাম, তারপরে লিখবেন ইন, এরপরে আপনার লিস্টের নামটাকে জাস্ট লিখে দেবেন। এখন পাইথন থেকে অটোমেটিক্যালি আপনার লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে নেওয়া হবে এবং এই যে নতুন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছিলেন এইটার ভেতরে ঢুকায় দেওয়া হবে এবং আপনি এখন এই লুপের ভেতরে এই নেম ভ্যারিয়েবলটাকে দিয়ে যা মনে চায় তা করতে পারেন। তো এই ক্ষেত্রে লুপের ভেতরে ঢুকবেন কিভাবে সেটা বোঝানোর জন্য অবশ্যই শেষে একটা কোলন দিতে হবে এবং এর মাধ্যমে আপনার ফর লুপের শুরু আপনি বলে দিলেন এবং তারপর আপনারা নিচের লাইনে চলে আইসা জাস্ট চোখ বন্ধ করা, কোনো কিছু বোঝার দরকার নেই, জাস্ট চোখ বন্ধ করা আপনার কিবোর্ডে ট্যাব বাটনে প্রেস করবেন। এর লেখা এই জায়গায় ট্যাব দিতে হইব, ওইটা নিয়ে পরে পেঁচাল পারতেছি। জাস্ট চোখ বন্ধ করা একটা ট্যাব দিয়ে দিবেন অথবা আপনারা স্পেস বাটন দিয়ে 4টা স্পেস দিয়ে দিতে পারেন। 1, 2, 3, 4, এখানে 3টা স্পেস হয়েছে, আরেকটা স্পেস দিয়ে দিন। সো হয় ট্যাব প্রেস করবেন না হলে 4 বার স্পেস বারে ক্লিক করবেন এবং আপনি যদি ভিএস কোড ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি কোলন দেওয়ার পর
এন্টার প্রেস করলেই আপনাকে পরবর্তী লাইনে নিয়ে যাবে এবং কার্সরের ঠিক আগে অটোমেটিক্যালি 4টা স্পেস দেওয়া থাকবে। জাস্ট এটা করে নেবেন। এখন কোয়েশ্চেন আস্ক করেন না আমাদের যে কেল লেগে হইতেছে, জাস্ট 4টা স্পেস এটি। এবং আমি এটার পরে লিখে দিতে পারি সুন্দরভাবে আমাদের নেম ভ্যারিয়েবলটা। এবং আমি টার্মিনাল ওপেন করব, একটু ওয়েট করব যেন আমার এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে যায়, যেহেতু আমি লিনাক্সে আছি। আপনারা উইন্ডোজে থাকলে ওয়েট করার কোনো দরকার নেই। আমি জানি না এই কথাটা আমি কয়বার কইছি, কিন্তু মেলাবার কয়ে লাইছি। এবং তারপর আমরা পাইথন স্পেস দিয়ে আমাদের ফাইল নেমটা দিয়ে দিব 7_ এবং এটা আপনারা জানেন কিনা জানি না। আপনারা যদি যে কোনো টার্মিনালে থাকেন এবং আপনার ফাইল নেমের প্রথম কয়েকটা অক্ষরকে জাস্ট লেখেন এবং ট্যাব প্রেস করেন, তাহলে অটোমেটিক্যালি অটো কমপ্লিট হয়ে যাওয়া উচিত। আমি ট্যাব প্রেস করছি, অটো কমপ্লিট হয়ে গেছে। এবং এন্টার প্রেস করলে আমার লিস্টে যতগুলো নাম ছিল দেখতে পারবো নিচে নিচে প্রিন্ট হয়ে গেছে। এখন আর এটা লিস্ট আকারে প্রিন্ট হয় নাই। এবং এটাই প্রুফ করে যে ফর লুপের ভেতরে যখন আপনি ভ্যারিয়েবল নেমটাকে ডিক্লেয়ার করলেন, পাইথন অটোমেটিক্যালি আপনার লিস্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টকে শুরু থেকে একটা একটা নিবে এবং ওই ভ্যারিয়েবলের ভেতরে ঢুকায় দিবে। এখন আপনি ওই ভ্যারিয়েবলের উপরে যা অ্যাপ্লাই করবেন সেটাই আপনার ওই এলিমেন্টের উপরে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো যেহেতু এটা একটা স্ট্রিং আকারে থাকবে, প্রত্যেকটা এলিমেন্টই এখানে স্ট্রিং আকারে আছে, সেহেতু আমি এখন আমার নেইমের উপরে ডট টাইটেল মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি এবং অটোমেটিক্যালি প্রত্যেকটা নামের প্রথম ক্যারেক্টারগুলো বড় হাতের হয়ে যাওয়া উচিত। তো আমি আরো একবার ফাইলটাকে রান করব এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেটাই অ্যাপ্লাইড হয়ে গেছে। এবং আপনারা এই প্রিন্ট ফাংশনের ভেতরে নর্মালি আমরা যে সকল জিনিস আগে শিখছি সেগুলোকেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি চাইলে এখানে একটা এফ স্ট্রিংকে নিয়ে নিতে পারি এবং এই স্ট্রিং এর ভেতরে আমি লিখে দিতে পারি ওয়েলকাম টু দ্য চ্যানেল, কমা দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেটে নেম ডট টাইটেলটাকে ঢুকিয়ে দেব, কোটেশন ক্লোজ করে দিব। তাহলে আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো এই মেসেজটা সুন্দরভাবে আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে যেতেছে। ওয়েলকাম টু দ্য চ্যানেল জন ডো, ওয়েলকাম টু দ্য চ্যানেল রিশাদ, ওয়েলকাম টু দ্য চ্যানেল সোহান, ওয়েলকাম টু দ্য চ্যানেল আইটি ভাইয়া। এখন আমি চাইলে এই মেসেজটার সাথে আরো একটা মেসেজকে জোড়া লাগাই দিতে পারি। জাস্ট আমার নিচে নিচে লিখতে হবে সেম জিনিস। চোখ বন্ধ করা একটা ট্যাব পরিমাণ জায়গাকে নিয়ে নেবেন, তারপরে আপনি লেখা শুরু করতে পারেন। যেমন আমি এখন এখানে প্রিন্ট করতে পারি একটা এফ স্ট্রিং এর ভেতরে নাইস টু মিট ইউ, এবং তারপর আমি আবারও নেমটাকে ব্যবহার করব। এখন আমি নেমটাকে পুরা আপার কেসে দিয়ে দিতে চাই। সো নেম ডট আপার মেথডটাকে এখানে দিয়ে দিলাম, ব্রেকেটটা দিতে ভোলা যাবে না। এবং আমি যদি রান করি তাহলে দেখব প্রত্যেকটা নামের জন্য 2টা করে মেসেজ আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য চ্যানেল জন ডো, নাইস টু মিট ইউ জন ডো। তারপরে অন্যান্য নামের ক্ষেত্রেও সেম মেসেজগুলো অ্যাপ্লিকেবল হয়ে গেছে। এবং এভাবেই আমরা খুব ইজিলি বিশাল বড় বড় লিস্ট নিয়ে কাজ করতে পারি। এবং এই ক্ষেত্রে একটাই শর্ত, পুরো লিস্টের উপরে সেম জিনিসই অ্যাপ্লাই করতে হবে এবং আপনার লিস্টের এলিমেন্টগুলোকে সেম টাইপের রাখতে হবে। আমি যদি এখানে অন্য কোনো টাইপের ডাটাকে রাখতাম তাহলে আমি নির্দ্বিধায় একটা এররকে খাইতাম। যেমন আমি এখানে শেষে 10 দিয়ে দিছি, আমি যদি রান করি তাহলে লগে লগে আমার একটা এরর দেখাইবো, অ্যাট্রিবিউট এরর, ইন্টিজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট টাইটেল। এবং আমি এর আগের পার্টে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ইন্টিজার টাইপ অথবা ফ্লোটিং টাইপের ক্ষেত্রে সেটাকে টাইটেলে অথবা আপারে রূপান্তর করতে পারি না। টাইটেল মেথড এবং আপার মেথড শুধুমাত্র স্ট্রিং ডাটা টাইপের ক্ষেত্রেই অ্যাপ্লাইড হবে, টেনে টাইটেল অথবা আপার দেওয়ার মতো কোনো ওয়ে নাই। তো এই ক্ষেত্রে যখন স্ট্রিং এর ভেতর দিয়ে লুপ চলতেছে, প্রত্যেকটা এলিমেন্ট নেম ভ্যারিয়েবলের ভেতরে ঢুকায় দেওয়া হইতেছে নেম ভ্যারিয়েবলে, তখন স্ট্রিং টাইপের ভ্যালু আছে। এই কারণেই আমি উপরের মেসেজগুলোকে ঠিকঠাক মতোই দেখতে পারতেছি। কিন্তু যখনই নেম ভ্যারিয়েবলের ভেতরে 10 আসলো, তারপরেই পাইথন নেম ডট টাইটেল মেথডটাকে ব্যবহার করবে। নেমের ভেতরে আছে 10 রেখে আমরা টাইটেলে রূপান্তর করে ভাই, এটা কি আসলেও পসিবল? একদমই না। এই কারণেই এটা কাজ করবে না। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তাইলে ভাই আমি এই ফর লুপ শেষ হইছে, এরপরে আমি কিছু একটা করতে চাই, আমার পুরো লিস্টের ভেতর দিয়ে প্রত্যেকটা এলিমেন্টে একটা করে জিনিস আমি অ্যাপ্লাই করছি, একটা কাহিনী করছি, এখন আমি কিছু এক্সট্রা কাজ করতে চাই, তাহলে কিভাবে করব? এবং আমি যেমনটা বলছি, ফর লুপের পর চোখ বন্ধ করে একটা ট্যাব দিয়ে দিবেন অন্য কোনো কমান্ড লেখার আগে। যদি আপনার ফর লুপ শেষ হওয়ার পর কিছু একটা বুঝাইতে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে ওই ট্যাবটা কাইটা
নিজের মতো করে লেখা শুরু করে দিবেন। সো আমি এখানে লিখবো প্রিন্ট দ্য লুপ এন্ডেড, এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আমাকে তাও এররটা দেখাবে। ওই যে উপরে 10 ছিল, এটাকে আমি রিমুভ করে দিতে পারি, এবং তারপর আমি রান করলে দেখতে পারবো দ্য লুপ এন্ডেড মেসেজটা এখানে শো করতেছে। আমি যদি ঠিক তার আগে একটা ট্যাব দিয়ে দেই তাহলে পাইথন থেকে ধরে নেওয়া হবে যে এই কমান্ডটাও ফর লুপের আন্ডারেই পড়ে, এবং এটাকে বলা হয় ইনডেন্টেশন। এবং এটা আপনাদেরকে কনফিউজ করবে আমি জানি, এই কারণেই আমি পরের পার্টে এটা নিয়ে একটা ডিপ ডাইভ করতে যাইতেছি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে পাইথনে কোড লেখা অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য, অত কঠিন কিছু মনেই হবে না। সো এই ক্ষেত্রে জাস্ট এটা মাথায় রাখবেন, ট্যাব দেওয়া মানে ফর লুপের আন্ডারে, ট্যাব ছাড়া মানে ফর লুপের বাইরে। এটাকে ধরে নেন একটা ইনভিজিবল ব্রেকেটের মতো। আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকবার প্রত্যেকটা নামের জন্য যখন লুপ চলতেছিল তখন দ্য লুপ এন্ডেড, দ্য লুপ এন্ডেড, দ্য লুপ এন্ডেড, দ্য লুপ এন্ডেড মেসেজটাকে প্রিন্ট করা হইতেছে টার্মিনালে। তার মানে এই প্রিন্ট ফাংশনটাও চলে আমার ফর লুপের আন্ডারে পড়ে গেছে। আমি যদি ইনডেন্টেশনটা সরায়া দেই অথবা ট্যাবটাকে সরায়া দেই তারপর রান করি, এখন আর আমরা প্রত্যেকটা নামের জন্য ওই মেসেজটা দেখবো না, আমরা একেবারে শেষে প্রিন্ট মেসেজটাকে দেখতে পারবো। এবং আশা করি আমি আপনাদেরকে একটা লিস্টের ভেতর দিয়ে প্রত্যেকটা এলিমেন্টে কিভাবে লুপ চালাইতে হয় সেটা বুঝাইতে পারছি। যদি সবকিছু বুঝা থাকেন তাহলে একটা লাইক মারেন, একটা কমেন্ট মারেন যদি না বুঝা থাকেন, অথবা বুঝা থাকেন অথবা ভাল লাগা থাকে কমেন্টে লেখা দেন ভাই ওয়াও আপনি কি সুন্দর বুঝান। একমাত্র তখনই লেখেন যদি আমি অ্যাকচুয়ালি সুন্দর বুঝা থাকি তাইলে। আর একটা সাবস্ক্রাইবও করে দিন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। এরপরে আপনাদের সাথে ইনডেন্টেশন নিয়ে পেঁচাল পারতে হবে। এই যে এই কাহিনীটা যে মাত্র বললাম, এই কাহিনীটা আসলে কি হইতেছে ওইটা এখন এক্সপ্লেন করতে হইব।